হাই ভোল্টেজ কেন্দ্রই শুধু নয়, চর্চিত কেন্দ্র এই ঘাটাল। হিরণময় এবং দীপক অধিকারী, হিরণ বনাম দেবের লড়াই দেখার জন্য মুখী রয়েছে ঘাটালবাসী। এবং যে 8টি কেন্দ্র, সেই 8টি কেন্দ্রের আজকে কিন্তু বেশিরভাগ কেন্দ্রই অত্যন্ত নজরকাড়া। দীপক অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়, তপন গাঙ্গুলি, তৃণমূল প্রার্থী, বিজেপি প্রার্থী এবং সিপিএম প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই। যদিও এই কেন্দ্র 2019 এবং 2014 দেবেরই জয়ী হয়। এখানে দেবী সাংসদ ছিল এবং বিদায়ী সাংসদ এবারও রাজনীতি ছেড়ে দেব করেও কার্যত আবারও তাকে তৃণমূল এখানেই আবারও প্রার্থী করেছে। এখন দেখার 4 জুন ঠিক কি হয়। কথা বলবো, রিক পুরকায়স্থ সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। রিক, ঘাটাল এমন একটি কেন্দ্র, শুধুমাত্র ভোটের দিন নয়, ভোটের অনেক আগে থেকেই দেব রাজনীতি ছেড়ে দেবে এমন সময় থেকে চর্চায় রয়েছে ঘাটাল। আজ সবেমাত্র ঘাটালে তুমি রয়েছে এবং ভোট শুরু ঘাটালের সবেমাত্র। ছবিটা কেমন সাত সকালে? একেবারে সকাল থেকে ভোট শুরু হয়ে গেছে, সবে 8 ঘন্টা অতিক্রান্ত, তার মধ্যেই ভোট শুরু। ঘাটাল একেবারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে যে হাই ভোল্টেজ কেন্দ্র ঘাটাল, একদিকে যেমন দেব হিরণ, অন্যদিকে বলা চলে তারকা বনাম তারকার লড়াই এই ঘাটালে। একদিকে দীপক অধিকারী এবং অন্যদিকে হিরণময় চট্টোপাধ্যায়। তবে সকাল থেকে যে ছবিটা দেখতে পাচ্ছ, ভোট গ্রহণ একেবারেই শুরু হয়ে গিয়েছে। সকালে 7:30 বাজতে যায়, 8 ঘন্টা অতিক্রান্ত, তার মধ্যেই ভোট গ্রহণ শুরু। এখন আমরা এই মুহূর্তে রয়েছি ঘাটালের বেলিয়াঘাটার 27 ও 28 নম্বর বুথে। সেখানে একদমই সকাল সকাল যে ভিড়, যে ছবিটা দেখতে পাচ্ছ, যে সকাল সকাল যে ভোট দেওয়ার যে ছবি, 8 ঘন্টা কেবল অতিক্রান্ত, এখনই লাইন পড়ে গিয়েছে। যে ছবি যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এত সকালেই এত মানে উৎসুক জনতার ভিড়, একেবারে এত সকাল সকাল ভোট দিতে এসছেন, এত সকালে কেন? বেলা করেও তো আসতে পারতেন। বেলার দিকে প্রচন্ড রোদ, তো ওই জন্য রোদের জন্য তাড়াতাড়ি দিতে এসেছি। আরো কয়েকজনের সাথে কথা বলে নিয়েছি। আপনার বাড়ি কোথায়? এখানেই বাড়ি। এত সকাল সকাল এসেছেন, বেলার দিকেও তো আসতে পারতেন। ভোটের ব্যবস্থাপনা কেমন, নিরাপত্তা কেমন, যদি আরো কিছু মানুষ এখানে ব্যবস্থাপনা ঠিক কিরকম? যে পুলিশ রয়েছে, কোনো আশঙ্কা বা কোনো ভয় কি কাজ করছে কোথাও? এখন তো কিছু দেখতে পাচ্ছি না। এই জায়গাটা কি মূলত শান্তিপ্রিয় জায়গা, নাকি কখনো কোথাও কোনো নির্বাচনে ঝামেলার পরিস্থিতি দেখেছেন? দেখিনি তো, শান্তিপ্রিয়ই তো আছে। একেবারে একদম গেটের মুখে ঢোকার সময় পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা ভোটার কার্ড সহ যে স্লিপ রয়েছে, ভোটারদের যে স্লিপ, সেই স্লিপ খতিয়ে দেখছেন এবং তারপর ভোটারদেরকে একদম যথাযথ লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তারপর একদম ভিতরে ঢোকার সময় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে, সেই নিরাপত্তা বলয়ের ওখানে কেন্দ্রীয় বাহিনী থেকে ভোটার কার্ড চেক করা হচ্ছে একেবারে একদম সামনেই। তারপরে ভিতরে ঢুকছে এবং তারপর তারা ভোটদান করছেন। তবে একেবারে ঘাটালে সকাল সকালের যে ছবি, একদম সকাল থেকে বাড়ির মানুষজনেরা, এলাকাবাসীরা সবাই চলে এসছেন সকাল সকাল ভোট দেওয়ার জন্য। সবে 7:30 বাজে। তবে যে লাইন, যে এখনই যে লাইন পড়ে গিয়েছে, বোঝা যাচ্ছে যে তারকা বনাম তারকার লড়াইয়ে এই ঘাটালে ভোট গ্রহণ ইতিমধ্যেই যে ঝড় উঠে গেছে সেটা বলা যাচ্ছে। একবারই তাই। রিক, আপাতত ধন্যবাদ তোমাকে। দিনভর আমরা ঘাটাল এমন একটা কেন্দ্র, বহু দিনের চর্চিত একটি কেন্দ্র, সেই কেন্দ্রে কি হয় এবার? কি হ্যাট্রিক হয় দেবের, নাকি হিরণ চট্টোপাধ্যায় বারবার যে সমস্ত অভিযোগে বিদ্ধ করেছে দেবকে, ঘাটালবাসীও সেই অভিযোগকে কিছুটা মাথায় রেখে ভোট দেয়, সেটাই দেখার।